খেলায় মনে নাই খেলায় 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 মনে নাই আরে না খেলিব ভাই চলো যাই ঘরে আরে না খেলিব ভাই চলো যাই ঘরে ওই বলরাম দাসে কহে দুর্বনে গেল গান বলরাম দাসে কহে দুর্বনে গেল সব ও ভাই কানু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু বাজায়া তোর মোহন বেনু ও ভাই কানু ফিরারে ধেনু বাজারে তোর মোহন বেনু ও ভাই কানু ফিরারে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চে শোনে ডাকিতে লাগিল উচ্চে শোনে বলে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি বলে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি তোদের ঘরে যাওয়ার সময় হলো আই ধবলি আই শ্যামলি ওই ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে ঘরে যাবার সময় হলো আর বিলম্ব করিস না রে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আচ্ছা এখানে কি হয়েছে বুঝতে পেরেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ সকল ধবলি শ্যামলি যখন মা যশোদার কাছ থেকে এসেছিলেন তাহলে সকল নবনী আচ্ছা বাবা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ কত লক্ষ গরু চড়ায় কত লক্ষ হ্যাঁ 9 লক্ষ একটা দুটো লক্ষ নয় 9 লক্ষ কিন্তু আচ্ছা বলেন ভগবান শ্রীকৃষ্ণ এদিকে লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ যদি 9 লক্ষ গরু পালন করবেন মানে গোচারণ করবেন তাহলে 9 লক্ষ গরুর পালকে রাখার জন্য ওর বাপের কতখানি গোয়াল ঘরে দরকার ছিল আচ্ছা কতটা খোটার প্রয়োজন ছিল দড়ির প্রয়োজন ছিল এসব হচ্ছে রেডিমেড কথা কারণ শাস্ত্রে বললেন ভগবানের নয় কোনো গোচারণ লীলা স্বয়ং রাধারানীর নয় কোনো বিরহ জ্বালা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোনো গরুর পালকে চড়ান না তাহলে 9 লক্ষ গো পালন তার মানে কি এটা আগে জানতে হবে একটা হচ্ছে জাগতিক একটা হচ্ছে আধ্যাত্মিক একটা হচ্ছে বহিরঙ্গ একটা হচ্ছে অন্তরঙ্গ একটা হচ্ছে তত্ত্ব একটা হচ্ছে তথ্য একটা হচ্ছে গৌণ আর একটা হচ্ছে মোক্ষ দুধেতে নবনী আছে যেমন মন্থন করো যে তেমনি মোক্ষ অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে একটা দুধের ভিতরে ছানা ননি মাখন সবকিছু থাকে কিন্তু আমরা কি জানি ওটা জানে কে বলে ওই দুধকে মন্থন করে যে রসিক তত্ত্ব না জানিলে তাকে যেমন রসিক বলে না তোমার দেহের মধ্যে রসের খণ্ড আছে তুমি একদিন সন্ধান করলে না পঞ্চরসের খণ্ড আছে দেহের ভিতরে টক ঝাল নোনতা তিক্ত মিষ্টি রূপ ধরে বললেন 9 লক্ষ গো পালন তার মানে কি এবার লক্ষ্য করুন বলে নব অর্থাৎ নূতন আর লক্ষ্য অর্থাৎ দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া আর গো অর্থাৎ পৃথিবী আর পালন অর্থাৎ প্রতিপালন করা অর্থাৎ যাদের নতুন দিব্য চক্ষুকে কৃষ্ণের চরণে অর্পণ করেছেন সেই নতুন দিব্য চক্ষুকে নিয়ে পৃথিবীতে পালন করছে আমার ভক্তের ভগবান হরি হরি ভক্তের ভগবান ওমা তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে এই যে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না ওই সমস্ত 9 লক্ষ ধেনুকে এক জায়গায় করবার জন্য কি করেছে না বেনু বাজিয়েছে এই যে বললাম চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলে উচ্চস্বরে এখন বাবা যেই না বেনু বাজালেন ভগবানের এই বেনু ধ্বনি শ্রবণ করে যে ধবলি শ্যামলি যারা তৃণ খাচ্ছিল তাদের আর তৃণ খাওয়া হলো না তারা কি করছে গোবিন্দ যেই না বেনু বাজিয়েছে আহা শুনিয়া কানুরা বেনু ও
আকা কানুরে বেনু ঊর্ধ্বমুখী মুখে ধেনু পুচ্ছ ফেলি পিঠে রজ পারে পুচ্ছ ফেলে পিঠে রজ পারে পুচ্ছ ফেলি পিঠে রজ করে ওই পুচ্ছ ফেলি পিঠে রজ পারে পুচ্ছ ফেলি পিঠে রজ করে তাদের আনন্দ আর ধরে না গো তাদের আনন্দ ধরে না রে আচ্ছা বলুন তো বাবা কাদের আনন্দ ধরছে না আস্তে। আনন্দ ধরছে না কাদের মায়েরা বলুন কাদের আনন্দ ধরছে না এই মরেছে বসে বসে কি গল্প করছেন না বাদাম খাচ্ছেন কোনটা আনন্দ ধরছে না কাদের ওই পশুগণের আমার প্রাণে গোবিন্দের ওই না পেন শুনে তাদের আনন্দ আর ধরে না রে ওরে আমাদের প্রাণ গোবিন্দ বেনু শুনে তাদের আনন্দ ধরে না রে ওরা ভাষায় দিল রে ভাষায় দিল রে ওদের চোখে জলে আর মুখের নালে অমনি ভাষায় দিল রে ওরে চোখে জলে মুখের নালে আমার প্রাণ গোবিন্দের বেনু শুনে চোখের নালে আর মুখের নালে প্রাণ গোবিন্দের বেনু শুনে চোখের নালে আর মুখের নালে প্রাণ গোবিন্দের বেনু শুনে চোখের নালে আর মুখের নালে প্রাণ গোবিন্দের বেনু শুনে মুখের নালে আর মুখের নালে ওরে প্রাণ গোবিন্দের বেনু শুনে চোখের নালে আর মুখের প্রাণ নালে গোবিন্দের বেনু শুনে আর ভাষায় দিল রে ওই পশুগণ কি করেছে মা গোবিন্দ যখন বেনু বাজালেন তখন এই পশুগণ এসে তাদের চোখের জল দিয়ে আর মুখের নাল দিয়ে গোবিন্দের চরণটা চেটে চেটে সেবা করছে বৈষ্ণব ওই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন হাই রে মানুষ একটা পশুর ভিতরে যে কৃষ্ণ প্রেম ভক্তি আছে আমাদের মানুষের ভিতরে সেই ভক্তি নাই কি গো মা যারা পশুকুলে জন্ম নিল তারা আমার গোবিন্দকে চিনতে পারলো তাদের চোখের জল দিয়ে আর মুখের নাল দিয়ে গোবিন্দের চরণটা চেটে চেটে সেবা করছে আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে সেই ভক্তি সেই প্রেম আমাদের মধ্যে নাই এই যে শুনুন মানুষকুলে জন্ম নিলে তাকে কিন্তু মানুষ বলা যাবে না মানুষকুলে জন্ম নিলে
তাকে মানুষ বলা যায় না। মানুষ এই যে আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, টকে টক না থাকলে তাকে যেমন টক বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যাবে না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কোনোদিন মানুষ বলা যাবে না। মানুষ জ্ঞান যার ভিতরে নাই সে কখনো মানুষ নয়। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, আর একটা হচ্ছে দানব মানুষ। বর্তমান যুগে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। রাধে রাধে। বললেন পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকারে হয় পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনে তাহা মেনে চলে না। ইউনি ভাবছিটি সিটের আসে কত শত, তবু এদের চলন বলন হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা ওদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন তোমার ভিতরে জ্ঞানের চেতনা। শোনো রে মানুষ ভাই, ওই পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে একটা সৎ মানুষের সঙ্গ করো। কি বললে? যদি তুমি মানুষ হতে চাও তাহলে সৎ মানুষের সঙ্গ করো। সৎ মানুষ কারা? বললেন সাধুগুরু বৈষ্ণব যারা, তারাই হলো একমাত্র সৎ মানুষ। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য সাধু সঙ্গ করা। কোন সাধু? গলায় বড় বড় মালা দিলে, হাতে জপের মালা নিলে, দাদার সঙ্গে তিলক দিলে, মাথায় শিক্ষা রাখলে, আর পরনে গেরুয়া বসন করলে সে সাধু হতে পারবে না। সাধু সা শব্দে অন্তর, ধু শব্দে পবিত্র, যার অন্তর পবিত্র তিনি হলেন একমাত্র সাধু। সা শব্দে ব্রহ্মা সৃষ্টি জগৎ, মায়িক জগৎ। এই মায়িক জগৎটা ধৌত করে যিনি মায়াবিদ হতে পেরেছেন তিনি হলেন একমাত্র সাধু। সেই সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু যারে পরশ করে, আপন বরণ ধরায় তারে, নিয়ে যায় দীপ্তকারে, অন্ধকারে রাখে না। তাই সাধু সঙ্গ ভঙ্গ যেন প্রাণন্তে কেউ করো না। হ্যাঁ, তাই এবার কি করলো না, ওই পশুগান গোবিন্দের চরণে চেটে চেটে সেবা করছে আর বলছে, হে গোবিন্দ, তুমি দিয়েছ আমাদের পশুকুলে জন্ম, পশুকুলে জন্ম দিয়েছ, তাতে আমাদের দুঃখ নাই, দুঃখ না। হে গোবিন্দ, প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। এবার যদি তুমি কোনো কুলে জন্ম দাও, হবে দয়াময়, তোমার সঙ্গ বড়ই আমরা ভালোবাসি। দেখুন পশুগণ বলছে, তোমার এই সঙ্গ হতে তুমি যেন আমাদের কোনোদিন বঞ্চিত করো না। তাই ভগবান যেই না বেণু বাজালেন, বাবা কি হলো? অনুসারে বেণুরা বুঝিয়ারা খালো সব, আসি আমি লীলা নিজ সুখে, আসি আমি লীলা নিজ সুখে। অনুসারে বেনুরম হরে হরে বুঝিয়ারা ভালো সব, আসে আমি লীলা নিজ সুখে, আসে আমি লীলা নিজ সুখে। আহা জীবনে যে ধেনু ছিল, ফিরিয়া একত্রে
চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে দেখো গোকুলের মুখে পাল চালাইল গোকুলের মুখে পাল চালাইল গোকুলের মুখে পাল চালাইল গোকুলের মুখে পাল চালাইল আহা মায়ের কোলে যাবে বলে গোকুলের মুখে পাল চালাইল মায়ের কোলে যাবে বলে গোকুলের মুখে পাল চালাইল মায়ের কোলে যাবে বলে গোকুলের মুখে পাল চালাইল কিন্তু যাচ্ছে কেমন করে ওই শ্বেতকান্তি অনুপম আগে ধাই দাদা বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ধাই দাদা বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম আহায়ারে শিশু চলে ডাইয়ের বামে গো আরে শিশু চলে ডাইনে বামে ওরে আরে শিশু চলে ডাইনে বামে গো আরে শিশু চলে ডাইনে বামে আহা সিধা বসো সুদাম পাচ্ছে ওই ভালো শোভা করিয়াছে ওরে সীতা মশা বাবা পাশে ভালো সভা করিয়াছে ওই সিধা বসো সুদাম পাচ্ছে আমার সারাদিন পর ঘরে যাচ্ছে তো তাই আনন্দ ধরছে না ওই দেখো ভালো শোভা করিয়াছে ওরে সীতা মশা সুদামা পাশে ভালো সভা করিয়াছে আহা তাহার মাঝে শ্যামেরে তাহার মাঝে নব ঘনশ্যাম তাহার মাঝে নব ঘন শ্যাম রে তাহার মাঝে নব ঘন শ্যাম যেন নেছে নেছে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে ভাই কানাইকে সঙ্গে লইয়া নেচে নেচে চলেছে ওই ভাই কানাইকে সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে ভাই কানাইকে সঙ্গে লইয়া নেচে নেচে চলেছে ভাই কানাইকে সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না আপন গৃহে ফিরবে বলে আনন্দ আর ধরে না আপন গৃহে ফিরবে বলে আনন্দ আর ধরে না ওরে মায়ের কোলে যাবে বলে আনন্দ আর ধরে না ওই মায়ের কোলে যাবে বলে আনন্দ আর ধরে না মায়ের কোলে যাবে বলে আনন্দ ধরে না মায়ের কোলে যাবে মহাভারততে বিবাদ ওই হয়ে মায়ের কোলে যাবে বলে বদর বরে হরি বলো ওই মায়ের কোলে যাবে বলে বদর বরে হরি ওই বলো মায়ের কোলে যাবে বলে বদর বরে হরি তাদের বলো আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরছে না মাথায় নৃত্য করতে করতে যাচ্ছে শ্রীদাম সুদাম পাচে ভালো সেবা করিয়াছে তাহার মাঝে নব ঘনশ্যাম ঘন বাজে সিংহা বেনু গগনে গকুরন পত চরে করি কত রঙ্গে ভঙ্গে আমার যাচ্ছে কেমন করে জানো বলছে দেখো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া ছোট ছমের মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোট ছোট মদন গোপাল छोटी छोटी गाया छोटे छोटे बा छोटे समेरो मदन गोपाल ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোট ছোট মদন গোপাল आगे आगे गाइया पीछे
পিছে পিছে গো আগে গাই গাই আর পিছে পিছে গা এ আগে আগে গাইয়া পিছে পিছে গো আরে আগে আগে গাই আর পিছে পিছে গা ওমা গাবিগুলো আগে আগে যাচ্ছে আর রাখালগণ পিছনে। আচ্ছা গোপাল কোথায়? গোপাল কোথায়? মাঝের ধান মাঝেই থাকে, ব্রাজে মে চলে মদন গোপাল। छोटी छोटी হরে হরে। गाया छोटे छोटे पाँव छोट छमेरो मदन गोपाल छोटी छोटी गाई আর छोटी छोटी गो ছোট চমেরো মদন গোপাল এ কারি কারি গাইয়া গরি গরি গোয়া गोरे गोरे गाया गोरे गोरे এ কারি কারি গাইয়া গরি গরি গোয়া আরে কারি কারি গাই আর গোরে গোরে গা কারি মানে হচ্ছে কালো। তাহলে কারি কারি গাইয়া গাবিগুলো কালো, গরি গরি গোয়াল। গরি মানে ফর্সা, রাখালগণ ফর্সা। আচ্ছা বলুন তো কৃষ্ণের বর্ণ কি? কৃষ্ণের বর্ণ কি? জোরে বলো হচ্ছে। হ্যাঁ মায়েরা বলুন কি বর্ণ? জোরে। শ্যাম বর্ণ মে মদন গোপাল, শ্যাম বর্ণ মেরো মদন গোপাল छोटी छोटी गाया छोटे छोटे पाँव छोट मेरो मदन गोपाल छोटी छोटी गाय আর छोटी छोटी गो ছোট চমেরো মদন গোপাল এই ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়া। ঘাসে খাবে গাই আর দুটি বেগা এই ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়া। ওরে ঘাসে খাবে গাই আর দুটি বেগা এই যে যারা গাভী তারা ঘাস খায়, আর গোয়াল কি করে? দুধ নেয়। আচ্ছা বলুন তো গোপাল কি খায়? মায়েরা গোপাল কি খায়? খিচুড়ি, নকুল দানা, ও বাতাসা, ননি ননি। ঠিক আছে, আর কি খায়? ননি খায়, আর কি খায়? মাখন খাও মেরো মদন গোপাল, মাখন খাও মেরো মদন গোপাল মাখন খাও মেরো মদন গোপাল। মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট চমেরো মদন গোপাল। ছোটি ছোটি গায় আর ছোটি ছোটি গায় ছোট ছোট মদন গোপাল छोटी छोटी गाया छोटे छोटे पाँव छोट मेरो मदन गोपाल ছোট মদন গোপাল छोट मेरो मदन गोपाल ছোট চমেরো মদন গোপাল। আরে ছোট মদন গোপাল তো যাচ্ছে জনি দিনে অবসান চলিল চতুর গান, জানি রে অবসান চলিল তোর গান জনি দিনে অবসান চলিল চতুর গান। জানি রে অবশ্য চলিল চতুরকাল প্রবেশিল কদলে কাননে মরিরে, প্রফেশন কদলে কাননে আহারে মায়েরা বলুন কদলি মানে কি? কদলি মানে কি গো? বলো কদলি মানে কি? এই মরেছে, কদলি মানে কি তাও এরা জানে না। আপেল, কলা, কদলি মানে কলা। তাই কানাই যখন যাচ্ছে একটা কলা বাগানে প্রবেশ করেছে, সকাগান বলছে এই কানাই দেখে দেখে কলা পেকেছে, কলা পেকে আহা কলা পেকেছে, কলা পেকেছে গাছে গাছে কত কলা পেকেছে, ওই গাছে গাছে কত কলা পেকেছে আহায় ওরে ওরে ও ভাই কানাই গাছে
গাছে গাছে কত কলা পেকেছে। ওরে ওরে ও ভাই কামাল গাছে গাছে কত কলা বেগেছে। আচ্ছা কলা পেকেছে সেটা আমরা কি করব বলে বুঝতে পারছিস না? সারাদিন গোচারণ করেছি, কত তো খিদা পেয়েছে জানিস, তাই না? আপনাদের খিদা পায় না? সেই কখন এসে আপনারা বসে আছেন আর আমরাও সেই কখন উঠেছি না। রাধে রাধে। তাহলে ক্ষুধা কিন্তু পেয়েছে, রাখালগণের ক্ষুধা পেয়েছে, তাই কি করছে বলছে কলা পেকেছে। বলে কেন? বলে কদলের সেবা দেব। কিন্তু মায়েরা শুনুন, আচ্ছা শ্রীদাম ওই কদলে পেড়ে কানাইয়ের মুখে আগে না দিয়ে শ্রীদাম কি করছে জানেন তো? শ্রীদাম কি করছে না কদলিটা নিজের সেবা করছে। আচ্ছা মায়েরা বলুন, এই জগতে আমরা যদি কোনো কিছু পাই, মানে ভগবানকে আপনি কিছু সেবা দেবেন, তাহলে আপনি নিজে খেয়ে তারপরে কি ভগবানকে দিতে পারবেন? আপনি এটো করে কি করে দিতে পারবেন? বসেন, পারবো না তো। কিন্তু শ্রীদাম কি করছে না নিজে আগে কদলের সেবা করে সেই এটো কদলে ভাই কানাইয়ের মুখে ধরছে। কেন ধরলেন? গোবিন্দ বলছে এই শ্রীদাম শোন, এই জগতে কোনো ভক্ত যদি আমাকে কোনো কিছু দেয়, আগে আমাকে দিয়ে পরে তারা সেবা করে, আর তুই এটা করে আমাকে দিলে কেন? শ্রীদাম বলছে কানাই অপরাধ নিস না। আহা, দেখুন সখ্য প্রেমটা কাকে বলে। ওরে কানাই রে, এই কদলি আমি আগে সেবা করে তোর বদনে দিয়েছি, কেন জানিস কানাই? জানিস কানা ওরে কানাই রে, আমি আগে সেবা করে তোর বদনে দিয়েছি। কেন? এই বনে কত কংসের চর আছে, তারা তো তোর শত্রু। আহা দেখুন, এই কদলের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখে